সাম্প্রতিক দিনগুলোতে তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো প্রতিবেশী দেশগুলোতে ভয়াবহ হামলা হয়েছে। দাবি করা হচ্ছে ইরানি এসব হামলা চালাচ্ছে। তবে ইরান তা অস্বীকার করে বলেছে তাদের ফাঁসাতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ কাজে নকল ড্রোন ব্যবহার করা হচ্ছে। ইরানের খাতাম আল আম্বিয়া সদর দপ্তর অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি লুকাস ড্রোন ব্যবহার করে এই অঞ্চলে হামলা চালাচ্ছে এবং এর দায় ইরানের ওপর চাপিয়ে দিচ্ছে। এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে তুরস্ক, কুয়েত এবং ইরাকের মতো প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোর বিভিন্ন কেন্দ্রে চালানো বর্বরোচিত হামলা এবং এসব হামলার দায় ইরানি সশস্ত্র বাহিনীর ওপর চাপানো এর প্রকৃষ্ট উদাহরণ। এই কৌশলের মূল লক্ষ্য হল ইরানি সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক, আইনি এবং বৈধ পদক্ষেপগুলোকে খাটো করা এবং তেহরানের সঙ্গে তার প্রতিবেশীদের বিবাদ ও বিভেদ সৃষ্টি করা। এদিকে শনিবার সন্ধ্যায় কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজি। তিনি বলেন, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোনগুলো সরাসরি বিমানবন্দরের রাডার সিস্টেমে আঘাত এনেছে। ঘটনাটির পেছনে কারা দায়ী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে এর দায়ও ইরানের ওপর চাপাবে পশ্চিমারা। তবে ইরান বিষয়টি স্বীকার করবে কিনা সেটি এখন প্রশ্ন। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।